আস্তে আস্তে আমাদের মাছ থেকে আসলে মানবতা গুলো উঠে যাচ্ছে। কারণ যারাই 5 তারিখে এই দেশ স্বাধীন হয়েছে, যারাই আমাদেরকে আসলে যখন লাশ হয়ে যেতাম তখন আমাদেরকে রিক্সা দিয়ে নিয়ে মেডিকেলে চিকিৎসা করতে যাইতো, আজ তাদের বিরুদ্ধে আমরা তাদের এই গরিব অসহায় মানুষের রিক্সাগুলো কিভাবে ভেঙে দিচ্ছি। আসলে ভাই, ভেঙে না দিয়ে তাদেরকে কি আমরা নিষিদ্ধ করতে পারি নাই? এই গরিব অসহায় মানুষের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত। তাই আজকে আমি একটি ভিডিও বানাইতেছি, আপনাদের সামনে তুলে ধরছি। কারণ হচ্ছে আপনারা তাদেরকে নিষিদ্ধ করে তাদেরকে এই রাস্তা থেকে তাড়িয়ে দিতে পারতেন। তারা বিভিন্ন জায়গা থেকে আসলে ঋণ নিয়ে এই রিক্সাগুলো ক্রয় করেছে, আজকে সেই রিক্সাগুলো আসলে আপনারা ভেঙে দিচ্ছেন। কোথায় গেল আমাদের এই মানবতা? কোথায় গেল আমাদের এই দেশের স্বাধীনতা? যে 5 তারিখে আমরা স্বাধীনতা পেলাম, কোথায় গেল আমাদের সেই স্বাধীনতা? তো মনে হয় আমাদের কাছ থেকে আস্তে আস্তে মানবতা এবং স্বাধীনতা গুলো উঠে যাচ্ছে আমার এই ভিডিও গুলো দেখে। তাদের কান্না দেখে আজ আমি আসলে থাকতে পারলাম না। তো এই ভিডিও গুলো আসলে যারা দেখবে তারাই আসলে কানবে ভাই। আমার নিজের কাছেও খারাপ লাগতেছে আসলে যে মানবতা আস্তে আস্তে সবার মাঝ থেকে উঠে যাচ্ছে। তাই আমি বলতে চাই, এই অসহায় মানুষদেরকে আপনারা এইভাবে ক্ষতি না করে তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে যে কোনো একটা কর্মস্থান করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। তো তাদেরকে আসলে চলাফেরা ব্যবস্থা করতে হবে। যাদের রিক্সা ভেঙে ফেলছে তারা আজকে আসলে কি করে খাবে? তাদের পাশে তো আসলে কোনো কিছুই নাই যে তাদের পাশে নিয়ে কেউ দাঁড়াবে। তো আমি আসলে বলতে চাই বাংলাদেশ সরকারকে যে তাদের জন্য আপনারা যে কোনো একটা ব্যবস্থা করেন। আসলে নিজে নিষিদ্ধ করতে পারতেন, এভাবে তাদেরকে ভেঙে ক্ষতি না করে, পুরা ফ্যামিলিকে আসলে ধ্বংস না করে আপনারা তাদেরকে আসলে রাস্তা থেকে বের করে দিতে পারতেন, তাদেরকে শাস্তির আওতায় আনতে পারতেন। দেখেন, মানুষ আজকে বাংলাদেশের ক্ষতি হলে বাংলাদেশের মানুষের জনগণের ক্ষতি হয়েছে। লক্ষ লক্ষ টাকা এই রিক্সাগুলোর আজকে নষ্ট হয়ে গেছে। আমাদের দেশের এই অর্থনৈতিক নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, যেখানে আপনাদের নিষিদ্ধ করার কথা ছিল, ফ্যাক্টরি যদি বন্ধ করে দিতেন তাহলে তো তারা কিনতে পারতো না। তো আজকে একটা ফ্যাক্টরি উৎপাদন হইতেছে দেখে আজকে এই জিনিসগুলো তৈরি হইতেছে। এই গরিব অসহায় মানুষরা ব্যাংক থেকে ঋণ করে এই কর্মস্থানের ব্যবস্থা নিজে করতেছে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে। আজকে সেই দাঁড়ানোটাও আমরা বন্ধ করে দিতেছি। তাই আমি বলতে চাই, তাদের জন্য যে কোনো একটি ভালো ব্যবস্থা করা হোক। আমি তাহলে সবাইকে স্বাগত জানাবো। কারণ হচ্ছে তারাই আমাদের দেশের জনগণ, তারাই আমার দেশের মালিক, তারাই আগামী ভবিষ্যতে তাদের সন্তান এই দেশে একদিন না একদিন হয়তো বড় কিছু হবে। তো তাই আজকে আমি এই পর্যন্তই। পরবর্তীতে যে কোনো সময় আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।